বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রচন্ড গরম, তো ভাবছি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি যেটা স্বাস্থ্যকর হবে, আবার ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে। তো এটা খেলে মন শরীর দুটোই খুব ভালো থাকবে। তো চলুন রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা পাকা বেল নিয়েছি, তারপরে বেলটাকে ফাটিয়ে নিলাম। পাল্পটা অনেকটা আছে, এবার আমি একটা জায়গার মধ্যে পাল্পটাকে বার করে নেবো সবটা। একটা জায়গা নিয়েছি, সেখানে আমি 1 গ্লাস মতো জল নিলাম। এরপর যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই পাল্পটা এই জলের মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করব। বেলের শরবত বানানোর জন্য আমরা ইউজ করছি পুদিনা পাতা, মিন্ট, যেটা আমাদের গ্যাস ব্লোটিং এ রিলিফ দেয়, অ্যাস্থমা বা কোল্ড কাপ যদি হয় সেখানে রিলিফ দেয়, প্রিভেন্ট ব্যাড ব্রিথ, আর এটা ইউজফুল ফর অ্যাকনে, ইচিং বা র্যাশেসের জন্য। আর আরেকটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো অবভিয়াসলি বেল। তো বেলে আছে হাই ফাইবার, ইনফেকশন থেকে ফাইট করে, ব্লাড সুগারকে কন্ট্রোল করে আর কুলিং এফেক্ট দেয়। পাল্পটা ভালো করে ম্যাশ করবেন যাতে দানা দানাগুলো থাকলেও অল্প পরিমাণ থাকে, কারণ এরপর বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব বেলের কাঠ বা পাল্পটাকে, যাতে কোনো আঁশ না থাকে। বীজগুলো বেলের যেগুলো থাকে সেগুলো যদি ম্যাশ হয়ে যায় তাহলে তেতো লাগে, তো সেই জন্য ভালো করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। আর আপনারা চাইলে স্টিলের বড় ছাঁকনিগুলো ইউজ করতে পারেন। আমার কাছে স্টিলের ছাঁকনি ছিল না বলে আমি এই ছাঁকনিটা ইউজ করছি। এই ছাঁকনিটাও খুব ভালো, বড় টাইপের। তো এই বেলের জুসটা বার করে নিলাম। আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে যে হামাল দিস্তা আছে না, এটা দিয়ে পুদিনা পাতাটা ভালো করে বেটে নেব। পুদিনা পাতা যে কোনো সামার ড্রিঙ্কসে দিলে না খুব রিফ্রেশিং ফিল হয়, তো আমি চেষ্টা করি পুদিনা পাতা দেওয়ার। কিছু বরফের টুকরো বার করে রেখেছি। শরবতটাতে আপনারা একটু চিনি, একটু নুন স্বাদ মতো দিয়ে রাখবেন। আমি 2 গ্লাস নিয়েছি, পুদিনা পাতা যেগুলো বাটা ছিল সেগুলো আগে দিয়ে দিলাম। তারপরে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। সামার ড্রিঙ্ক চিল চিল হবে, তো সেই জন্য। এরপর বেলের যে জুসটা বার করে রেখেছিলাম সেই জুসটা দিয়ে দিলাম, আর একটু ঠান্ডা জল দিয়ে আমরা টপ আপ করে নেব। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। গরমকালে এরকম ঠান্ডা আর প্রাকৃতিক পানীয় শরীরের জন্য খুবই দরকারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।